মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অন্যায় তো আপনি করেছেন দাসদা, দোষটা দাসদারই ছিল। সাদিকে আর্য স্যার এতদিন ধরে ব্রহ্মচারী হয়ে আছেন, মীরা ম্যাম ওনার সব অভাব পুষিয়ে দেয়। স্যার প্লিজ এসব নোংরা নোংরা কথা বলবেন না। মীরা ম্যাম কি শুধু একজন মেয়ে বলেই এসব কথা ওনার সম্পর্কে বলা যায়? ম্যাম এই স্যারের কেবিন রাইট নাও। এই জল তো অনেক দূর গড়াবে বলে মনে হচ্ছে। ঠাকুর তুমি দেখো আমি যাতে সিচুয়েশনটা ম্যানেজ দিতে পারি। মে আই কাম ইন? এসো অপর্ণা। মিস্টার দাস আমাদের সিনিয়র ডিলার, তুমি ওনার সাথে চেঁচিয়ে কথা বলেছো, মিসবিহেভ করেছো। ম্যাম আমি অপর্ণা, তোমার যদি কোনো প্রবলেম হয়ে থাকতো তুমি আমাকে ফোন করতে পারতে বা অফিসে ফোন করতে পারতে। তুমি একজন সিনিয়র ডিলারের সাথে এইভাবে বিহেভ করলে, হাউ ডেয়ার ইউ? স্যার এতদিনের সম্পর্ক আমার এই কোম্পানির সাথে, ফার্স্ট টাইম এরকম হলো। আমি তো এখনো পর্যন্ত ভাবতেই পারছি না। তোমায় ভরসা করে কাজটা দেওয়া হয়েছিল, কারণ কাজটার জন্য তুমি অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলে সবার থেকে। আর তুমি কোনো সিভিক সেন্স নেই তোমার। একটা প্রফেশনাল অ্যাসাইনমেন্ট করতে গিয়ে তুমি এইভাবে ব্যবহার করলে, ডিসকাস্টিং। ও আঙুল তুলে কথা বলেছে আমার সাথে, আমি তো জাস্ট ভাবতেই পারছি না। একটা অল্প বয়সী মেয়ে, সিনসিয়ার, আমাদের খুব ভালো লেগেছিল, কিন্তু আজকে আমার সাথে যেটা করলো, মানে এখন ভাবতেই পারছি না। মিস্টার দাস, হোল্ড অন। অপর্ণা, তোমার কিছু বলার আছে? কিছু বলবে? ও আর কি বলবে? কোন মুখে বলবে? ও অন্যায় করেছে বলেই ও চুপচাপ আছে, আদারওয়াইজ ও চুপ থাকার মেয়ে? স্যার প্লিজ সাইন করে দাও। ওটা তোমার টার্মিনেশন লেটার। তুমি যা করেছো। আমাকে কিছু বলতে দিলে আমি বলতে চাই। ব্যাস আবার শুরু হলো। মীরা, বলো। আমার এই চাকরিটা শুধু আমার একার নয়, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে চাকরিটা পারিবারিক। এই চাকরিটার উপর অনেক কিছু নির্ভর করে আছে আমার। স্যার আমার অনেক কাজ পড়ে আছে, আমাকে এবার বেরোতে হবে। এখন এসব শোনার সময় আমার নেই। বসুন মিস্টার দাস, বসুন। এছাড়াও কিন্তু অনেকক্ষণ ধরে আপনার সব কথা শুনেছে, সমস্ত কাজ ছেড়ে। আপনি একটু ধৈর্য ধরুন, অপর্ণাকে বলতে দিন। অপর্ণা বল। স্যার আমার মা বাবাই চাকরিটার উপর ডিপেন্ড করে আছে। আমাদের সংসারে অনেকটা খরচ আসে আমার এই মাইনে থেকে। আমি যে কিনা 2 টাকার মূল্য বুঝি, সে এমন কোনো একটা ভুল কাজ করবে যাতে তার চাকরিটাই চলে যায়। ম্যাম আপনি আমাকে বলবেন, একবারের জন্য একদিনও কি আমি আপনাদের কারোর সাথে গলা তুলে কথা বলেছি? আমার কলিগদের সাথেও বলিনি। তাহলে ওনার মতন সিনিয়র একজন মানুষের সাথে কেন আমি এরকম ব্যবহার করলাম সেটা একবারও আপনারা জানতে চাইবেন না? হঠাৎ করে কি হলো আমার? তার মানে তুমি বলতে চাইছো মিস্টার দাস মিথ্যে কথা বলছে? অপর্ণা, কারণটা আমি জানতে চাই, কেন বলেছো? কিছু মনে করবেন না স্যার, আমি কি সালিশি সভায় এসেছি? আপনারা ডেকেছেন, আমাকে জিজ্ঞাসা করেছেন, আমি যা বলার বলেছি, সবটা বলেছি। এত কিছু বলেছেন, এটা বলেননি স্যার যে কেন আমি এটা করেছি? তার মানে নিজেই স্বীকার করছো যে তুমি করেছো? করেছি। আমি ওনার সাথে খারাপভাবে কথা বলেছি, কিন্তু সেই কারণটা আপনি বলবেন স্যার।
তুমি কোনো কারণেই আমার সাথে ওরম ভাবে কথা বলতে পারো না অপর্ণা। পারি। আপনি যে সমস্ত কথাগুলো ওখানে দাঁড়িয়ে বলছিলেন সেই কথাগুলো আপনার বলার কোনো অধিকার নেই। আর এটাও আমি খুব ভালো করে জানি সেই একই কথা আপনি এখানে সবার সামনে দাঁড়িয়ে বলতে পারবেন না। অপর্ণা প্লিজ একটু খুলে বলো কি বলেছেন উনি। সরি স্যার, আমাকে ক্ষমা করে দেবেন, ওই কথা আমি মুখে আনতে পারবো না। আমার রুচি বা শিক্ষায় সেটা বাঁধবে, কিন্তু আমার বাঁধবে না। সত্যি কথা বলার মতো সৎ সাহস আমার আছে। কর্মকার, তোমাকে এখানে কে ডেকেছে? তুমি এর মধ্যে ঢুকছো কেন? আমাকে ক্ষমা করবেন স্যার, উইদাউট পারমিশন আমি এখানে এসে পড়লাম বলে, কিন্তু এখানে না এসে আমার কোনো উপায় ছিল। বলুন আপনার কি বলার আছে বলুন। কর্মকার, একদম কোনো উল্টোপাল্টা কথা বলবে না। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন দাসদা যে আমি এখানে সত্যিটাই বলতে এসেছি। দাসদা, আপনার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে এই ভয়ে আমি মুখ বুজে থাকবো, সেটা তো হতে পারে না। ওইটুকু একটা মেয়ে অন্য আর একজন মহিলার অসম্মান মেনে নিতে পারেনি, তার এমপ্লয়ারের অসম্মান মেনে নেয়নি বলে তার এত বড় ক্ষতি হয়ে যাবে? অন্যায় তো আপনি করেছেন দাসদা, এবং সেটা শুধরে নেওয়ার যথেষ্ট সুযোগ আপনি পেয়েছিলেন, কিন্তু সেটা না করে উল্টে এতটা জল ঘোলা করলে। কি বলছেন কি আপনি মিস্টার কর্মকার? ঠিকই বলছে, দোষটা দাসদারই ছিল। এর জায়গায় যদি মীরা ম্যাডাম থাকতো, এতক্ষণে কোনো 5 স্টার হোটেলে চিজ স্যান্ডউইচ আর হোয়াইট টি খেতে খেতে আমাদের পকেট ফাঁকা করে দিত। সাদেকি আর্য স্যার এতদিন ধরে ব্রহ্মচারী হয়ে আছেন, মীরা ম্যাম ওনার সব অভাব পুষিয়ে দেয়। স্যার প্লিজ এসব নোংরা নোংরা কথা বলবেন না। মীরা ম্যাম কি শুধু একজন মেয়ে বলেই এসব কথা ওনার সম্পর্কে বলা যায়? আরে ওগুলো সিরিয়াসলি বলেছি নাকি? মজা করছিলাম, বাচ্চা মেয়েটা না বুঝতে পেরে ধরে নিয়েছে। একদম আর কোনো কথা নয়, সব বোঝা হয়ে গেছে। তোদের মায়ের বড় গলা। আপনি এখন আসুন মিস্টার দাস, প্লিজ লিভ। ম্যাডাম, ব্যাপারটা ঠিক ওরকম। আর 1 মিনিট এখানে দাঁড়িয়ে থাকলে ডিফেমেশন চার্জের লয়ারের লেটার যাবে, সো প্লিজ লিভ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।